মেয়েদের বিয়ের পরে বাপের বাড়িতে গেলে বাবা মা যেমন কি খাবে কি করবে সেটা প্রাণপণে চেষ্টা করে, যেভাবেই হোক মেয়ের ইচ্ছে পূরণ করে। তো সেভাবে দেখবে প্রত্যেক মেয়েরও ইচ্ছে হয় বিয়ের পরে মা বাবা বাপের শ্বশুরবাড়িতে বেড়াতে এলে বাবা মায়ের কী খেতে ইচ্ছা করে কি খাবে সেদিক দিয়ে কিন্তু পরিপূর্ণ করার চেষ্টা করে যেভাবেই হোক। তো বন্ধুরা, মা বাবা বেড়াতে এসছে আর আমার বাবা কচুর শাক খেতে চেয়েছে, আর আমাদের বাড়ির সামনের মাঠটাতে দেখো কত কচুর শাক হয়েছে। তো কচুর শাক কাটতে চলে এলাম। আর কচু দেখেছো তো, দু রকমের কচু গাছ হয়েছে এখানে, সবুজ রঙের আবার লাল রঙের। তো লাল কচুটা বেশি খেতে স্বাদ হয়, আর কচুর শাক খেলে কিন্তু শরীরে রক্ত পরিষ্কার হয় যতদূর জানি। আর শাক খাওয়া কিন্তু খুব উপকার। তার উপর আমরা বাঙালি মানেই কিন্তু সমস্ত খাবারে ওস্তাদ পটু, খেতেও পারে তৈরিও করতে পারে, কি তাই তো ঠিক বললাম তো? তো যাই হোক, দেখো আমার কিন্তু কচুর শাক কাটা হয়ে গেল। আর ওখানে খুব ভয় লাগছিল, জঙ্গলের মধ্যে সাপের ভয়, তারপরেও ভয়ে ভয়ে কেটে নিয়ে এলাম আর কচুর শাক কাটা হয়ে গেল আমার। আর মা বসে বসে কচুর শাকটা পরিষ্কার করে বেছে ছাড়িয়ে দিল। শুধু খেলেই হলো না, জানো তো, অনেক পরিশ্রম করতে হয় কচুর শাকটা খেতে হলে। ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে একটু হালকা করে কড়াইয়ে জল দিয়ে হালকা করে ভাপ দিয়ে নেওয়া হলো। ভাপ দিয়ে সেদ্ধ করে কচুর শাকটা সেদ্ধ হয়ে গেল। দেখতে পাচ্ছ কচুর শাকটা এক কড়াই কচুর শাক কিন্তু সেদ্ধ হয়ে কম হয়ে গেল, অল্প হয়ে গেল। তো এটাকে এবার একটা ফুটো বাটিতে জলটা ঝরতে দেওয়া হলো, আর কড়াইয়ে তেল দিয়ে রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ বিশেষ কিছু রেডি ছিলাম না। কচুর শাকটা কী দিয়ে করব, বিশেষ করে মাছের মাথা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। ইলিশ মাছের মাথা হলে তো আর কোনো কথাই নয়। তো যাই হোক, আমার কাছে যেটা ছিল মানে রসুন দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে কচুর শাকটা দিয়ে দিলাম ওর মধ্যে, জলটা ছেঁকে নিয়ে। আর এইভাবে জলটা টানিয়ে শুকিয়ে বেশ রান্না করা হয়ে গেল। আর আমার তো কচুর শাক রান্না রেডি। তোমরা কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে। বাই।